ওয়েলকাম টু জুয়েলারি রিটেসিং এক্সপার্ট। বন্ধুরা, আজকে আমি একটা বিষয় শেয়ার করব। যারা জুয়েলারি রিটেসিং এর অলরেডি কাজ জানেন, মোটামুটি জানেন অথবা অনেক ভালো জানেন, কিন্তু যখন ক্লায়েন্টের টেস্ট ইমেজ দেয় ওইগুলো কিভাবে করবেন ওটার উপরে আপনার একটু সাজেশন দরকার বা টিপস দরকার। আমি আমার রিয়েল লাইফের ৩টা ক্লায়েন্টের ইমেজের কাজ আমি আপনাকে দেখাবো। তার আগে বলি, টেস্ট ইমেজ করতে হলে আপনাকে অবশ্যই মোটামুটি ভালো একটা আইডিয়া আপনার থাকতে হবে। নাম্বার ২ হলো যে ক্লায়েন্ট আপনাকে কিভাবে কাজটা চায় সেটা আপনার আগে বুঝতে হবে। তারপর সেই ধরনের ডেলিভারি আপনাকে দিতে হবে। তারপর আপনি মাথায় রাখেন যে ২০% অথবা ৩০% ক্লায়েন্ট আপনাকে রিজেক্ট করে দিবে, এটাই স্বাভাবিক। বিকজ জুয়েলারি রিটেসিং আপনার কাছে যেটা ভালো লাগে তার কাছে হয়তোবা সেটা অন্যরকম লাগতে পারে, এটাই স্বাভাবিক। আর এটা হয় এই কনফিউজ থেকেই যায় জুয়েলারিতে। নট অনলি দ্যাট, একবার টেস্ট করার পর ২ বার ৩ বারে কিন্তু সেটা ব্যাক আসে, রিভিউ আসে, ফিডব্যাক আসে। ওকে, সো আপনাকে মোটামুটি ভালো একটা আইডিয়া থাকতে হবে, বেসিক থেকে শুরু করে মোটামুটি ভালো লেভেলের, যাতে আপনি ক্লায়েন্টের কাজটা যে লেভেলের যেভাবেই বলুক না কেন সেইভাবে আপনি যাতে তাকে করে দিতে পারেন। তো তার জন্য আপনাকে কোর্স করা হোক বা ইউটিউবের ভিডিও দেখে হোক, যেভাবেই শিখবেন আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাকে আমার প্রজেক্ট আমি একটু দেখাই। আমি এখানে ৩টে ক্লায়েন্টের প্রজেক্ট রেখেছি। আমি এখানে যদি ইমেজের ভিতরে যাই তাহলে আমি ইমেজগুলো আমি একটু নামাই তাহলে। আচ্ছা, এটা হলো আমার অরিজিনাল ইমেজ, ঠিক আছে? তো এটা বলছে ক্লায়েন্ট আমাকে হাই এন্ড রিটাচিং করে দিতে। সো হাই এন্ড বলতে আমরা মূলত তো বুঝি যে হ্যাঁ, ভালো একটা রিটাচ হবে, শাঙ্ক ক্রিয়েট করে দিব, অনেক কিছু করবো আর কি। তো আমি কি করলাম, এভাবে অরিজিনালটা ছিল, আমি এভাবে হাই এন্ড করে দিয়েছি, শাঙ্ক ইউজ করেছি, দেন শ্যাডো ইউজ করেছি। আমার কাছে মনে হচ্ছিল এটা হাই এন্ড, বাট ক্লায়েন্ট বলছে যে না, এটা আসলে হাই এন্ড হয়নি, এটা ফ্যাক হয়ে গেছে। ওকে, ফাইন। দেন আমি কি করলাম, আমি এইভাবে ইমেজটা করে দিলাম। এইভাবে করার পরে ক্লায়েন্ট বলছে যে না, এটাকে আরো ন্যাচারাল রাখতে হবে। হাই এন্ড ঠিক আছে, বাট আরো ন্যাচারাল। ন্যাচারালটা কি, যেমন এখানে যে একটু শেপ আছে, ওই শেপটাও তোমাকে এনে দিতে হবে। সো আমি বললাম ওকে, ফাইন। দেন আমি আবার ইমেজটা করলাম। সো আবার কি করলাম, আমি এই যে ন্যাচারাল যে জিনিসটা শেপটা ছিল এটা আমি এনে দিলাম। আমার কাছে এটা ভালো লেগেছে, বাট প্রথমেই ক্লায়েন্ট যখন হাই এন্ড বলেছিল, আমি এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। দেন আমি এখানে শাং ইউজ করে আমি অনেক কিছু করে ফেলছি, বাট এটা আমার নিজের কাছে অনেস্টলি ভালো লাগে নাই। বাট হাই এন্ড অনেকের এটা ভালো লাগে, সো এই জন্য আমি করেছিলাম। দেন ক্লায়েন্ট এটা রিজেক্ট করছে, এই রকমের কাজটা করেছি, এটাও হয়নি। দেন এটাকে গিয়ে কিন্তু অ্যাপ্রুভ করেছে। সো আমি যদি এখানে এই জিনিসটা দেখে বলতাম যে আমি কত সুন্দর কাজটা করেছি, দেন আমি যদি আপসেট হয়ে যেতাম বা ক্লায়েন্ট যদি বলতাম যে যাও আমি তোমার কাজ করবো না, তাহলে কিন্তু আমি এই ক্লায়েন্টের কাজটা পেতাম না, ঠিক আছে? সো আমি কিন্তু হার মানিনি। আমি এইভাবে করার পরে আমি কিন্তু এইভাবে ট্রাই করে দিছি। দেন এইভাবে করার পরে কিন্তু সে জিনিসটা অ্যাকসেপ্ট করেছে এন্ড আমার প্রজেক্টটা কন্টিনিউ করেছে। সো আপনাকে আগে বুঝতে হবে যে আসলে ক্লায়েন্ট কোনটা চায়, ঠিক আছে? কনফিউজ হতেই পারেন অথবা ক্লায়েন্ট নিজেও কনফিউজ হতে পারে। ওকে, ফাইন। সো এটার একটা প্রজেক্ট ছিল। এই যে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অরিজিনাল ইমেজ, ঠিক আছে? অরিজিনালে শেপ ছিল। আচ্ছা, অরিজিনাল দুটো হয়ে গেছে, ফাইন। সো এটা হলো অরিজিনাল, হ্যাঁ? এটার উপরে ও হাই এন্ড কাজ করতে বলছে। দেন আমি এইভাবে একটা রেজাল্ট নিয়ে এসেছিলাম। আচ্ছা, আমি একটা পেজে নিয়ে যাই তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। সো ও এইভাবে বলেছিল, মানে এইভাবে তার অরিজিনাল ইমেজটা ছিল। ও বলছে হাই এন্ড করতে, দেন আমি এটা এইভাবে করেছিলাম। আমি লেয়ারগুলো যদি অন করি একটু, এখানে বিফোর আফটার নেই, যাই হোক আমি একটু ইমেজটা এইভাবে ছিল। আমি কিন্তু এইভাবে করে দিয়েছি। আমি কিন্তু শান ক্রিয়েট করেছি অ্যান্ড প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি কিন্তু সুন্দরভাবে জিনিসটা করেছি। তো আমার কাছে ইমেজটা দেখে কিন্তু বেশ চমৎকার লেগেছিল অ্যান্ড আমি এটা সময় দিয়েছিলাম অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল না, এটা একটা হাই এন্ড কাজ অ্যান্ড দেখতে কিন্তু আসলেই খুব অ্যাট্রাকটিভ লাগছিল। বাট ক্লায়েন্ট বলছে যে না, এটা চলবে না, আরও ন্যাচারাল লাগবে বা এটা আমার হবে না। দেন আমি কি করলাম, এইভাবে ট্রাই করে দিলাম। তো এটার অরিজিনাল ছিল এই, ডান ছিল এই, মানে হলো এটা যে ছিল এটা আমি রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দিয়ে আমি কিন্তু এইভাবে জিনিসটা মেক করে দিয়েছি। সো এটা দেখে বলছে না, এটাও হবে না, আরও ন্যাচারাল লাগবে। তারপর আমি করে দিলাম এটা। এবার আপনি আমাকে বলেন, অরিজিনাল ছিল এই রকমের, দেন ও অ্যাকসেপ্ট করছে এই রকমের, এটা কি কোনো ফাইলের মধ্যে পড়ে? আমার কাছে তো খুবই বাজে লেগেছে। বাট দেখেন, আমি এই জিনিসগুলোও কিন্তু কিছু করিনি। অরিজিনাল যেভাবে ছিল
যেভাবে ছিল জাস্ট আমি এটার উপরে কালারটা মেরে আমি ওকে দিয়ে দিয়েছি। অ্যান্ড এই জিনিসটা যদি দেখেন এখানে কিন্তু অরিজিনালি শাঙ্কের ভিতরে কিন্তু একটা ডিজাইন আছে এখানে, হ্যাঁ, এই ডিজাইনটা কিন্তু আমি ফার্স্টেও রেখে দিয়েছিলাম, বাট ক্লায়েন্ট বলছে যে না এই ডিজাইনটা আমার দরকার নেই। দেন আমি কিন্তু এটাকে একবার ফ্ল্যাট করে আমি আমার কাছে একদমই ভালো লাগে না আসলে, বাট ক্লায়েন্ট নিয়েছে, হ্যাঁ, ক্লায়েন্ট নিয়েছে, আমরা প্রজেক্টটা কন্টিনিউ করেছি। দেখেন এখানেও কিন্তু আমি কোনো কিছুই করি না, আমি অয়েল পেইন্ট মারিনি, কিছুই মারিনি, জাস্ট বড় ডাস্টার রিটাচ করে এইভাবে দিয়েছি। সো আমাকে ক্লায়েন্ট কিন্তু পে করছে, ভালোই করছে, সমস্যা নেই। তাহলে আমি শুধু শুধু কেন এই রকমের একটা কোয়ালিটি দিতে যাব? আমার এই ইমেজটা করতে প্রায় 30 থেকে 40 মিনিট লাগছে, বাট আমার এই ইমেজটা যেটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে এটা করতে আমার মাত্র 15 মিনিট সময় লাগছে। পাত ছাড়া জাস্ট আমি 10 মিনিট কাজ করে একটু রিটাচ করে হালকা পাতলা একটু শাঙ্কটা ক্রিয়েট করে শ্যাডো করে কালার করে আমি দিয়ে দিছি। দেখেন এখানে কিন্তু কোনো কোয়ালিটি হয় না, বাট তার কাছে ভালো লাগছে, আই ডোন্ট নো কেন। সো আমি এটা বুঝাতে চাচ্ছি আপনাকে যে ক্লায়েন্টের কাজগুলো এরকম একটু কনফিউজ হয় এবং আপনি আসলে হার মানবেন না যে হ্যাঁ এটা আমাকে রিজেক্ট করছে, দ্যাট মিনস এটা হয় না। ক্লায়েন্ট নিজেও অনেক সময় জানে না যে ওর কী দরকার। সো আপনার একটা যদি পছন্দ না হয় আপনি আরেকটু অন্যভাবে করে দেখেন, কয়েকভাবে করেন, আশা করি আপনার পছন্দ হবে। তারপর যদি বাই সেন্স না হয়, ওই যে বললাম 20% আপনি ছেড়ে দেন, যে 20% ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। এটা সকল কোম্পানি বলেন বা ফ্রিল্যান্সার বলেন তাদের সাথে এভাবেই হয় যে সব প্রজেক্ট যে তারা পায় এমন আসলে বিষয়টা না, অনেক সময় তারা ক্যান্সেল করে বা রিজেক্ট করে, দ্যাটস দ্য ডিফারেন্ট থিংস। সো মোরাল অফ দ্য হিস্টোরি হলো এটা যে জুয়েলারি রিটেসিংটা যদি আপনি মোটামুটি ভালো করতে পারেন বা বিভিন্ন লেভেলের কাজটা করতে পারেন, আমি যে কাজগুলো করছি 3টা লেভেলের কাজই কিন্তু আমি জানি, বিধায় আমি কিন্তু লাস্টে আমি বুঝতে পারছি যে না ওর আসলে এইরকম সাদা মাটা একটা প্রসেস দরকার, যেটা দিয়ে কিন্তু আমি প্রজেক্টটা পেয়ে গেছি। বাট আমি কিন্তু আপসেট হইনি একদমই। সো আপনাকে বুঝতে হবে 3টা লেভেলের বা যতগুলো ক্যাটাগরি আছে, নর্মাল কিভাবে যায়, মিডিয়াম কিভাবে যায়, একবার হাই এন্ড কিভাবে যায় বা আর্টিফিশিয়াল কিভাবে যায়, এটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টটা করতে কিন্তু সুবিধা হবে। আচ্ছা, এবার আমি একটা জিনিস আপনাকে দেখাই। এই ক্লায়েন্টের কাজ দুটো করার পরে আমার মনে হয়েছে যে না প্রত্যেকটা ক্লায়েন্ট মনে হয় হাই এন্ড চায় না, দ্যাটস ফাইন। আমি আরেকটা ইমেজ আপনাকে যদি দেখাই, এটা হলো অরিজিনাল, ঠিক আছে? অরিজিনালে কিন্তু নর্মালভাবে একটা শেপ আছে, অরিজিনালটা কপি করে নিই। এটা দেওয়ার পরে আমি এইভাবে জিনিসটা করে দিয়েছিলাম, কারণ আচ্ছা এটা হলো অরিজিনাল, এই হলো ডান, হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে, মানে ন্যাচারালি কিন্তু আমি সব কিছু রেখেছিলাম, এইভাবে ন্যাচারালি দিয়েছিলাম, এটা ন্যাচারাল রেখেছিলাম, হালকা করে একটু শান দিয়েছিলাম, দ্যাটস ইট। আমি কিন্তু আহামরি কাজ করিনি, কারণ কি আমার পিছনের যে প্রজেক্টগুলো ছিল তারা ন্যাচারাল চেয়েছে বলে আমি কিন্তু প্রাথমিকভাবে এটা ন্যাচারাল কাজ করে দিয়েছি। সো আমার কাছে এটা মনে হয়েছে ফাইন। ক্লায়েন্ট বলছে যে না এটা আমার চলবে না, আমাকে আরও হাই এন্ড লাগবে, ওকে ফাইন। দেন আমি এইভাবে দিয়েছিলাম, দেখেন এটার অরিজিনালটা দেখেন এইভাবে ছিল, আর পুরাই অলমোস্ট আর্টিফিশিয়াল আমি বানিয়ে দিয়েছিলাম। শাঙ্ক এখানে বানিয়ে দিয়েছি, এখানে শাঙ্ক আমি ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে? সো আমি কিন্তু এইভাবে দিয়েছি। এটা দেওয়ার পরে ও বলছে যে না আমাকে আরেকটু দাও, আমাকে আরেকটু দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেন আবার এইভাবে ট্রাই করলাম। এটার ভিতরে সে কি করলাম, এটার ভিতরে এসে আমি এটাকে আরও হাই এন্ড করলাম। আচ্ছা এটা না নিয়ে আমি যদি 3 নাম্বারের ইয়েটা কপি করে এখানে আমি যদি ফালাই, তাহলে দেখেন এটার উপর আমি কি কাজ করেছি, এটার উপর এটাকে আরেকটু করলাম, দেন এখানে আবার একটু ব্ল্যাক কালার দিলাম, দিয়ে আরেকটু হাই এন্ড করলাম। এটা দেওয়ার পরেও বলতেছে যে না আমাকে আরও লাগবে, আরও বলতে কি আমার স্টোনটাকে অতটা ভালো লাগতেছে না। দেন আমি স্টোনটা কি করলাম, একটা নতুন স্টোন আমি আমার যে জুয়েলারি কিটস আছে ওখান থেকে আমি এনে বসিয়ে দিলাম। সো এটা হলো অরিজিনাল এবং এটা হলো ফাইনাল। আপনি দেখেন ইমেজটার সাথে কিন্তু কোনো জায়গার কিন্তু ন্যাচারাল কোনো একটা মিল আপনি পাবেন না, না এখান থেকে পাবেন, না এখান থেকে পাবেন, না শাঙ্কে পাবেন, না ডায়মন্ডে পাবেন। সো তার মনে হয়েছে যে না আমার রিয়েল ইমেজটা এরকম, বাট আমার ওয়েবসাইটে শো করতে হবে এইরকমের একদম লাক্সারিয়াস, বাট এটা তার চয়েস। বাট অনেক ক্লায়েন্ট চিন্তা করে যে প্রোডাক্টটা আমার কাছে রিয়েল আছে ওই রিয়েল জিনিসটাই কাস্টমারে পাক এবং ওই রিয়েলটাই ছিল, সেটা সে চাচ্ছে। তো সে চাচ্ছে ন্যাচারাল, বাট এই লোকটা চাচ্ছে আর্টিফিশিয়াল। সো আমি যদি 3টা প্রসেস বা 4টা প্রসেস মোটামুটি আমার জানা থাকে তাহলে আমি ক্লায়েন্টটাকে হ্যান্ডেল করতে পারবো। এটা যদি আমার কাছে ভালো লাগে নাই, বাট ক্লায়েন্টের পছন্দ হয়েছে, বাট ফাইন আমি দিয়ে দিলাম, আমাকে পে করবে, আমাকে যেভাবে বলবে আমি ঠিক ওভাবেই তাকে কাজ করে দেবো। সো আমি 3টা ক্লায়েন্টের কাজ আমি আপনাকে
দেখাইলাম। 3টা ক্লায়েন্টের কাজ আমি করেছি এবং কাজ পেয়েছি, বাট কনফিউজ ছিল অনেক। এইজন্য আমি কনফিউজ একটা ফোল্ডার নামে ক্রিয়েট করে রেখেছি যাতে আপনাদেরকে আমি বুঝাতে পারি। সো মোরাল অফ দ্য হিস্ট্রি হলো এটা, যে টেস্ট ইমেজ করতে হলে আপনাকে মোটামুটি একটা ভালো আইডিয়া রাখতে হবে, তার জন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে, দেন আপনি টেস্ট করা শুরু করেন এবং বিভিন্ন রকমের কনফিউজ ক্লায়েন্ট হবে, আপনি নিজেও হবেন, সেটাকে সামলিয়ে আপনাকে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে। এটাই হলো রিয়েল লাইফ। সো আপনাদের যদি কোনো রকম কোর্স শিখতে হয় বা আরও প্রো লেভেলে জানতে হয় বা জুয়েলারি কিটস দরকার হয়, যত ধরনের কোনো যদি হেল্প দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে আপনি নক দিবেন, এখানে নাম্বার দেওয়া আছে, আমি হেল্প করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ।